দোয়ার উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসনুন দোয়ার বরকতে জীবনের পরিবর্তন ঘটিয়ে দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাসনুন দোয়া একমাত্র পারে মানুষের জীবনের পরিবর্তন ঘটাইতে। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন দোয়ার উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যেমন একটা দোয়ার কথা আছে, যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়তেন এবং উম্মতদেরকেও পড়তে বলেছেন, আমাদেরও পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার, ফজরের নামাজের পরে 3 বার এবং আসরের নামাজের পরে 3 বার। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি কমপক্ষে আসর এবং ফজরে যদি কোনো ব্যক্তি 3 বার করে পড়তে পারে, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো দিন প্যারালাইসিস রোগে ধরবে না, পক্ষগত রোগে ধরবে না, প্যারালাইসিস রোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় রোগ বিমার থেকে শেফায়ে কামেলা আজলা দান করবেন। এমনকি যদি কোনো ব্যক্তি দোয়া আমলটি প্রতিদিন পরে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং মাটির যাবতীয় সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত, যত আসমান এবং জমিন তার মধ্যস্থিত যত প্রকারের বালা মুসিবত আছে, আসমানি বালা মুসিবত, আযাব গজব এবং জমিনি আযাব গজব, যাবতীয় সমস্ত প্রকারের আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নিরাপদে রাখবেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই দোয়াটা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার পড়ব। আর যেটা কমন আমল সেটা হচ্ছে ফজরের পরে 3 বার এবং আসরের নামাজের পরে 3 বার পড়তে হবে। যদি কোনো ব্যক্তি এই আমলটি চালু রেখে দেয়, তাহলে ওই ব্যক্তির কোনো প্রকারের কোনো অনিষ্ট কেউ করতে পারবে না। এই পাঠকের উপরে কোনো জাদুকুফরি চলবে না, বিলাক ম্যাজিক চলবে না, কোনো সেহের চলবে না। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে দ্বারা হেফাজত করবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করতে হবে বন্ধুগণ আমার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গার্জিয়ান, সমস্ত রোগ ব্যাধি ভালো করা মালিক আল্লাহ, সমস্ত রোগ থেকে মাফ করা মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, অসুখ দেওয়ার মালিক আল্লাহ।